হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। আমরা ভালো থাকলে এখানে ওয়েদারটা ভীষণ খারাপ, সবার ঠান্ডা লেগে যাচ্ছে, কেননা এখানে অনেক বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা ওয়েদার আছে। তো বিকেলবেলা না দোকানে সবজি এসেছিলো, সবজি দোকান এসেছিলো নিচে, আমি গিয়ে কিছু সবজিপাতি নিয়েছি। ওখানে একটু কম রেটেও পাওয়া যায় আর টাটকা সবজিটাও হয়, কিন্তু দোকানে গেলে আবার কিন্তু অনেকটা দাম নিয়ে যায়। যেমন আমি কালকে গিয়ে নিয়ে এসেছিলাম এই পটল, ঝিঙে আর কাঁচা লঙ্কা, ওগুলো গোছানো হয়নি, সেগুলো রেখে দিয়েছিলাম। আরও আদা একটু ছিল, এরকম টুকিটাকি সবজি নিয়ে এসেছিলাম। তো ঝিঙে আমি ওখানে 20 টাকা মাত্র 250 গ্রাম নিয়ে এসেছি, আর এখানে আজকে আমি নিলাম 20 টাকায় আধা কিলো। 250 গ্রাম নিয়ে আসিনি, আধা কিলোই নিয়ে এসেছিলাম 40 টাকা দিয়ে, আর এখানে আমি আজকে 20 টাকায় আধা কিলো পেয়েছি নিচে। তো ভালোই ছিল, মানে টাটকা ছিল একই রকম, ভীষণ সতেজ। তো রবিবারে যাব, আমরা একটু বেরোবো, তখন সবজিপাতি হয়তো নেওয়া হবে। তো এই আমি 2-4টে কয়েকদিন চালানোর জন্য নিচ থেকে নিয়ে নিয়েছি। নইলে আমরা কিন্তু সবজি একটু দূর থেকেই নিয়ে আসি, সেখানে একটু কম রেটেও পাওয়া যায় আর ভালো সবজি পাওয়া যায়, তাই। আর দোকানে হলে একটু দামটা বেশি হয়। তো ওখান থেকে আমি লাউটাও নিয়ে এসেছিলাম, লাউটা ডাল করে 2বার খাওয়া হয়েছে। তারপরে এইটুখানি না লাউ পড়েছিল, আর সবসময় তো ডাল ভালোও লাগে না, তাই আমি দেখছিলাম যে লাউয়ের আর কি রেসিপি বানানো যায়। তো ফোনে দেখলাম কোপ্তা খেতে নাকি খুব ভালো হয়, সবাই বলছিল, তাই ভাবলাম একটু আজকে কোপ্তাই না হলে বানানো হোক। আমি প্রথমবার যে খাবার বানানি কেন সেটা কিন্তু খেতে ভালোই হয়, আমি দেখেছি, খারাপ হয় না। তো সেই জন্য আমি ভাবলাম আজকে কোপ্তা বানাবো। তো গ্রেটার দিয়ে আমি লাউটাকে গ্রেট করছিলাম, কিন্তু হচ্ছিল না ভালো, আর অনেকটা সময় লেগে যাচ্ছিলো, তাই আমি মিক্সারেই ওখানে একটু ঘুরে নিয়েছি, তো সেটা বাটা হয়ে গেছে খুব সুন্দর। তো তারপরে এখানে বাবুকে আমি কিছুক্ষণ আন্টি ভাই দিয়ে এসেছি, খেলা করছিল। 1 ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, কেননা তিথিও চলে আসবে। এইরকমই, তিথিও চলে এলে ও খাওয়া দাওয়া করে ঘুমোবে, ও সকাল সকাল স্কুল থাকে। আর ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য ভাতটা হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে না খুব বৃষ্টি হচ্ছে এখানে, তো সেই জন্য কিন্তু বৃষ্টি হওয়ার জন্য না এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, সবারই একসাথে শরীর খারাপ হচ্ছে। প্রথমে তো তিথির জ্বর হয়েছিল, এখন ও ভালো আছে মোটামুটি। তো কিন্তু এখন আবার আমার শরীর খারাপ, বাবুর জ্বর হয়েছিল, তারপরে বাবুরও এখনও ঠিক আছে, আর এরপরে আমার জ্বর হয়ে গেছে। তো এইভাবে সবার মানে একজনের জ্বর হলে বাড়ির সবারই জ্বর হচ্ছে। আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও ভাবছে ওর সাথে কথা বলে দিচ্ছে, সেই জন্য ও ওর মনের মতন করে কথা বলে যাচ্ছে। তো এখানে আমি মিক্সারে মশলাটাও করে নিয়েছি, যেমন এখানে ছিল টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, পোস্ত সব দিয়ে একসাথে বেটে নিয়েছি, গরম মশলাও ছিল, বেটে সাইডে রেখে দিয়েছি। আর এখানে বড়াটা বানানোর জন্য, মানে কোপ্তার যে বড়াটা বানাবো ওটার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি বেসন, তার সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি একটুখানি বেকিং সোডা আর দিয়েছি কালো জিরে। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে বড়ার মতন করে ভেজে নিয়েছি। তো একটা কড়াইতে তো আমি আলু দেবো, সেই জন্য আলুটাকে আগে ভেজে নেব, আর একটা কড়াইতে বসে বড়াটাকে ভেজে নেব, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, নইলে ওই যে বাবু এলে আর করতে দেবে না, সেই জন্য। কোপ্তা বানাচ্ছি আর আলু ভাজা হবে, সেই জন্য আলুও আমি কেটে রেখেছি ভাজার জন্য, কেননা এটা খেতে কেমন হবে তো বুঝতে পারছি না, প্রথমবার রান্না করতেছি। তো যদি না খেতে ভালো হয় তখন কেউ আর খেতে পারবে না, তো সেই জন্য আলু ভেজে রাখতেছি, কেননা ওর বাবা আলু ভাজা ভীষণ পছন্দ করে। তো যদি সবজিটাও খারাপ হয় তখন আলু ভাজা দিয়ে অন্তত খেয়ে নিতে পারবে, এই ভেবে আলুটা ভেজেছিলাম। কিন্তু সত্যি বলতে খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল, একটু অন্যরকমই লাগছিল। আর এই যে বড়াগুলো ভেজে রেখেছি, এই বড়া ভাজাগুলোই আমার মনে হয় গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তাই ভেবেছি এবারে গেলে না লাউ নিয়ে আসবো, আর প্রত্যেকবারের মতো ডালনা মাঝে সাঝে এরকম বড়া করেও খাবো। কারি না বানাই, কিন্তু বড়াটা বেশ ভালোই লাগছিল গরম ভাতের সাথে। আর আমার মেয়ে তো এসেই ক্লাস থেকে এসে যখন দেখলো যে লাউয়ের বড়া বানিয়েছি, ও লাউ তো বুঝতে পারেনি, ও ভেবেছিল আলু বা অন্য কিছু দিয়ে বড়াটা বানিয়েছি, তাই ওর এমনি নিয়ে খেতে শুরু করে দিয়েছিল। আর বলছিল মাম্মি খেতে কিন্তু অনেকটা ভালো হচ্ছে, তো এতে কী আছে বলো, মানে লাউ আছে ও বিশ্বাসই করতে চাইছিল না। তো এখানে আমি তেলের উপরে একটুখানি ওই গোটা লঙ্কা তেজপাতা দিয়ে কিন্তু তারপর মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা কষানোর কাছেই কিন্তু মানে খাবারের স্বাদটা ভালো আসে। আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছিলাম, আর আর একটাতে আমি একটুখানি দুধ আর কুল সিদ্ধ করে দিচ্ছি তিথি আর তার বাবার জন্য, রাত্রেবেলা খাবে, তো সেই জন্য দুধ আর কুলটা সিদ্ধ করে নিচ্ছি, আমি পরে করবো বলে না ভুলে যাই, তাই ভাবলাম একটা ওভেন যখন খালিই আছে তো করেই ফেলি, করে নিয়ে রেখে দেবো।
তো এটা কষানোর পরে আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম, আর কোপ্তাগুলোকে একদম লাস্টে দিতে হবে, তাহলে না মানে ওগুলো ভেঙে ভেঙে যাবে। তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে আলু আর কোপ্তা, ওই যে ভেজেছিলাম কিছুটা আছে, আর এখানে কোপ্তা কারি